আজকে রাতের ডিনারটা হবে অন্যরকম। কেন বলছি? আজকে বানাচ্ছি কচুরির দোকানের মতো তরকারি আর ডাল পুরি। তো এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন, কসুরি মেথি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর সব রকম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, একসাথে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে কড়াইয়ের ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবারও মশলা কষিয়ে আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা হাত দিয়ে ভেঙে নিলাম। ভেঙে ভালো করে আবারও মশলা আলু সব একসাথে কষিয়ে অনেকটা শুকনো শুকনো হয়ে এলে উপর থেকে পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ফুটিয়ে নেবে। এবার চলে আসছি পুরিতে, মানে ডাল পুরিতে। এটা আগের দিন যে আমাদের ঘরে ডালের পিঠে হয়েছিল তার মধ্যে ছিল, বেঁচে গেছিলো এই খেসারির ডালটা। তো এই পুরটাই আজকে আমি ডাল পুরি বানিয়ে ফেলবো। ময়দা মেখে নিয়েছি, তার মধ্যে গোল গোল করে পুর ভরে নিলাম ডাল পুরির জন্য। তারপরে বেলে নেবো। আমি আগে থেকে কিছুটা বেলে নিয়েছি, তারপরে তোমাদের সাথে বেলাটা শেয়ার করছি। বেলা তো কিছু ব্যাপারই না, সবাই বেলে, তাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম। ফটাফট করে বেলে নিলাম। তারপরে একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম লুচিগুলো, কচুরিগুলো একদম মুচমুচে খাস্তা করে বড় বড় কচুরি বেলেছি, সেগুলি বড় বড় বেশ ভেজে তুলে নিলাম। একদম লাল লাল মুচমুচে করে খাস্তা কচুরি, ডাল পুরি আর সঙ্গে দোকানের আলুর তরকারি। তো তোমরা কারা কারা এরকম তরকারি বানিয়ে খাও বন্ধুরা, মানে লুচি তরকারি বা কচুরি তরকারি? আমার তো খুব ভালো লাগে। যদিও আমরা এটা বানাই না, যেহেতু ডালটা বেঁচে গেছে, তো ভাবলাম এটা দিয়ে আজকে একটা নতুনত্ব কিছু তৈরি করা যাক। খেতে তো হয়েছিল দুর্দান্ত, মনে হচ্ছিল দোকানের কচুরি এর কাছে ফেল। তো দারুণ স্বাদ হয়েছিল এই ডালপুরি আর সঙ্গে দোকানের আলুর তরকারি। চলো বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।